টিনের চালের ছোট্ট এই ঘর থেকে জাতীয় দলে স্বপ্নের এক যাত্রা পাড়ি দিয়েছে ঠাকুরগাঁয়ের মেয়ে সাগরিকা আক্তার। ভালো খেলার পুরস্কার হিসেবে জেলা প্রশাসক থেকে মিলেছে পাকা বাড়ি, যেখানে বসবাস করেন সাগরিকার বাবা মা। কিন্তু যেই ফুটবল খেলে পরিবারের সচ্ছলতা কেবল শুরুর পথে, সেই খেলার পথটাই যে এবার বন্ধ হওয়ার উপক্রম। এর পেছনে অবশ্য তার নিজের সিদ্ধান্তই দায়ী। সম্প্রতি জাতীয় নারী দলের কোচ বাটলারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে বিদ্রোহ করেছে জাতীয় নারী দলের ফুটবলাররা। সেই 18 জনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার মোসাম্মদ সাগরিকা। অনূর্ধ্ব 19 নারী সাফে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে সবার নজরে আসেন এই ফুটবলার। এরপর জাতীয় দলে হয় অভিষেক, সেখানেও নিজের জাত চিনিয়েছেন এই স্ট্রাইকার। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। জাতীয় দলে তার ক্যারিয়ার খুব একটা লম্বা নয়, তবে এরই মাঝে সাবিনা, সানজিদা, মারিয়াদের সাথে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজের ক্যারিয়ারকে ফেলেছেন হুমকির মুখে। ফুল হয়ে ফোটার আগেই সাগরিকার কুড়ি ঝরে পড়ার শঙ্কায় তার ছোটবেলার কোচ তাজুল ইসলাম কালবেলাকে জানিয়েছেন সাগরিকার এমন সিদ্ধান্তে তিনি হতবাক। আমাদের মেয়ে সাগরিকা ওই অংশ নিয়েছে, আমি এটাকে সঠিক মনে করি না। এবং সর্বশেষ আমি তাকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা এ পর্যন্ত যা বলেছো হয়তো বলেছো, তো সেজন্য ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট সব দিক বিবেচনা করে মনে করছে যে তারা তাপিদ আওয়াল সাহেব, প্রেসিডেন্ট সাহেব তাদের সঙ্গে বারবার বসেছে, তদন্ত কমিটি বসেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদের বিষয়গুলো আমলে নিয়েছে এবং আশ্বাস দিয়েছেন যে এটা সমাধান হবে। কিন্তু তাদের এক রোখা কথা যে না গেলে চলবে না, এতটা করার এখতিয়ার, এটা আমি মনে করি তাদের ক্ষমতার, এটা তাদের এখতিয়ার নাই। এদিকে মেয়ের এমন বিদ্রোহের বিষয়ে কিছুই জানে না সাগরিকার পরিবার। এমনকি গেল প্রায় 1 সপ্তাহ ধরে হয়নি কোনো যোগাযোগ। সমস্যা কিছু হয়েছে নাকি আমরা তো জানি না, আমাদের দেশে থাকি, গ্রামে থাকি, আমি এখনো পর্যন্ত সমস্যার কথা কিছু শুনিনি, যোগাযোগ করিনি। যোগাযোগ আজ 8 দিন থেকে কোনো ওর সাথে আমাদের যোগাযোগ হয়নি। ফুটবলের রঙিন দুনিয়ায় মাত্রই পা রাখা সাগরিকার সাফল্যেরও দেখা মিলছিল, কিন্তু একটা অপরিপক্ক সিদ্ধান্তে এমন প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার শেষ হয়ে যাক তা নিশ্চয়ই কেউ চাইবে না। সাগরিকার ছোটবেলার কোচও তাই সব ভেদাভেদ ভুলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। সাগরিকা সহ সব মেয়েরাই তোমরা ফিরে এসো মাঠে, তোমরা ফিরে এসো ফুটবলে, তোমরা ফিরে এসো আমাদের মানুষের ভালোবাসার মণিকোঠায়, তোমরা ফিরে এসো নিজের প্রতিভা বিকাশের জায়গায় এবং তোমার বাবা মাকে তোমরা সম্মানিত করো, দেশবাসীকে সম্মানিত করো। আগামী 21 ফেব্রুয়ারি 21 পদক পাওয়া পর্যন্ত হয়তো বাফুফের ক্যাম্পে থাকতে পারবেন বিদ্রোহী এই ফুটবলাররা। এরপর বাফুফে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দিতে পারে কঠিন শাস্তি। বিদ্রোহীদের তালিকায় থাকায় সেই শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই সাগরিকার। ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি থেকে উঠে আসা সাগরিকা যদি এর আগে নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন, তবে সেটা তার নিজের ক্যারিয়ারের জন্যই ভালো কিছু বইয়ে আনবে। সাদাতুর রাফি, কালবেলা।